কাল সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে মুস্তাফিজকে মিস করবেন সিমন্স। বললেন আরব আমিরাত সিরিজ হেরে মনোবল আরও দৃঢ় হয়েছে টাইগারদের। Best time to beat Pakistan in T20s. I think it's a time for us to play at our best. বিপিএল এর টিকিট বিক্রির লভ্যাংশ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, জানিয়েছে বিসিবি। 3,55,00,000 টাকা ভাগ করে দেয়া হবে 7 দলকে। বকেয়া পরিশোধ না করলে আইনি ব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়ে দল ঘোষণা। আঞ্চলত্তির ইনজুরি থেকে সেরে না ওঠায় বাদ নেইমার। ফিরেছেন ক্যাসিমেরো। আবারও দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আশা। এবং অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার বাফুফের। কালোবাজারি ঠেকাতেই ছিল এমন উদ্যোগ, মন্তব্য তাবিথ আউয়ালের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনও দৃঢ় আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান কোচ। পাকিস্তান খারাপ সময় কাটালেও যে কোনো পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর দল বলেও মন্তব্য করেন তিনি। তবে তা নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে দল বলেও জানান সিমন্স। পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে টানা সিরিজ হারে সমালোচনা জর্জরিত টিম টাইগার্স। এর মাঝেই একদিন পর নতুন সিরিজ খেলতে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষরাও যে খুব একটা ছন্দে আছে তা বলার উপায় নেই। তবে দলটা পাকিস্তান বলেই এমন পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগও নেই। লাহোরে প্রথমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন হেড কোচ ফিল সিমন্স। দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল জিতে আসা দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নয়া বোলিং কোচ অজি শন টেটো সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সঙ্গে। প্রথম দিনেই টেটের ক্লাসে মনোযোগী ছাত্র তানজিম সাকিব, হাসান মাহমুদরা। হেড কোচ আর সিনিয়র সহকারী কোচের সঙ্গেও আলাপ সেরে নিয়েছেন বোলিং কোচ। পাকিস্তানের বিপক্ষে সিনিয়র পেসার মুস্তাফিজকে মিস করছেন হেড কোচ। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। আমরা দেখেছি সে আইপিএলে কিভাবে বোলিং করেছে। তবে আমার মনে হয় এটা অন্যদের জন্য দারুণ সুযোগ। এই 3 ম্যাচে পারফর্ম করলে সম্ভাবনা থাকবে জাতীয় দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে। বোলিংটা আমাদের বড় শক্তি, তবে তাসকিন মুস্তাফিজ না থাকায় শক্তি কিছুটা খর্ব হয়েছে। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। তার মতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর মনোবল আরও শক্ত হয়েছে দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আশা করা যায় এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিততে চাই। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি কিংবা রিজওয়ানরা না থাকলেও তারা ভালো দল। বর্তমানে খারাপ সময় কাটালেও যে কোনো সময় জ্বলে উঠতে পারে তারা। আমাদের সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে হবে। কোচিং প্যানেলে শন টেটের যুক্ত হওয়ায় খুশি হেড কোচ। পেসারদের এগিয়ে নিতে তিনি কার্যকরী হবেন বলেও মনে করেন সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সাকিব আল হাসান যে কোনো দলের জন্য কার্যকরী পারফর্মার। বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় এখনও শেষ হয়নি। আরও কিছু ম্যাচ খেলানোর পর তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। লিটন সন্তদের মতো অভিজ্ঞরা থাকলেও এই দলকে তরুণ বলছেন বিসিবির পরিচালক। সে কারণেই আসছে না কাঙ্ক্ষিত ফলাফল। তবে শিগগিরই তারা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আশা বোর্ড কর্তার। সময় দেয়া হলে দেশীয় কোচিং প্যানেল সফল হবে বলেও প্রত্যাশা মিঠুর। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তায় টাইগার ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। মামলা মাথায় নিয়ে দেশান্তরিত দেশসেরা ক্রিকেটার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। পূরণ হয়নি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্ন।
কঠিন সময় পার করেছেন সাকিব। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন, তবে পরীক্ষা উতরে আবারও ফিরেছেন ক্রিকেটে। পিএসএলে সুযোগ পেয়ে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলও এখন পাকিস্তানে। লম্বা সময় পর সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ বাঁহাতির। প্রশ্ন উঠছে, বোলিং অ্যাকশন শুধরে আসার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের? আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ পরবর্তী সময়ে বাজে পারফরমেন্স বাংলাদেশের। ব্র্যান্ড ভ্যালু কমেছে টাইগার ক্রিকেটের। এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হার আর আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে রঙিন পোশাকে। তারপরও দল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক। মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে। বাংলাদেশ পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছেন বলেও জানান তিনি। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি ইনজুরি থেকে সেরে না ওঠা নেইমারের। তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়েছেন কোচ। ১ বছর পর ফিরেছেন ক্যাসিমেরো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করার আশাবাদ আনচেলত্তির। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। সেই শেষ। এরপর থেকে আর সাফল্যের ধারায় নেই ৫ বারের বিশ্বকাপ জয়ীরা। একে একে এসেছেন অনেক কোচ, তবে সাফল্য নামক সোনার হরিণের দেখা নেই। সবশেষ কাতার বিশ্বকাপেও সেই কোয়ার্টার ফাইনালেই ইউরোপ বাধা পাড়ি দিতে পারেনি ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। তাই তো নিজেদের চিরায়ত প্রথা ভেঙে দেশের বাইরে থেকে আনচেলত্তিকে কোচ করে এনেছে সিবিএফ। পাহাড় সমান প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে মাত্রই ব্রাজিলে পা রেখেছেন কার্লো। আনুষ্ঠানিক পরিচয় পর্বেও বেশ গুরুগম্ভীর ছিলেন ইতালিয়ান, কারণ সামনে যে তাকে পাড়ি দিতে হবে কঠিন পথ। কেমন হবে আনচেলত্তির প্রথম দল, এ নিয়ে গেল কদিন ধরেই হচ্ছিল নানা জল্পনা কল্পনা। ডন কার্লোর দলে জায়গা করে নেওয়া যে সহজ নয়, সেটা আগে থেকে জানা ছিল ফুটবলারদের। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২৬ সদস্যের দলে জায়গা হয়নি ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমারের। মূলত ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠার কারণেই বাদ পড়েছেন নেইমার। রিয়াল শিষ্য রদ্রিগোকেও রাখেননি কোচ, তবে ১ বছর পর দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরো। অস্কারের ফেরার গুঞ্জন শোনা গেলেও তাকে রাখেননি কোচ। মূলত তারুণ্যেই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ। লিও ওস্তিজ, ভ্যান্ডারসনরা তারই প্রমাণ। মাঝমাঠেও বেশিরভাগই তরুণ। আক্রমণ ভাগে ফিরেছেন অ্যান্টনি। আছেন বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাফিনিয়া। এছাড়াও প্রত্যাশিতভাবেই আছেন ভিনিসিউস, রিচার্লিসন ও কুনিয়ারা। আনুষ্ঠানিক পরিচয় পর্বে ব্রাজিলের হারানো গৌরব ফেরানোর প্রত্যয় আনচেলত্তির কণ্ঠে। বিশ্বের সেরা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে আমি চেষ্টা করব। আশা করি ব্রাজিল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যাদের দলে রাখা হয়েছে তারা সবাই যোগ্যতার ভিত্তিতেই ডাক পেয়েছে। নেইমারের সঙ্গে দল ঘোষণার আগে আমার কথা হয়েছে। সে পুরো বিশ্বটার সঙ্গে একমত। নিজেকে ফিরে পেতে সে মরিয়া হয়ে আছে। আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে সেলেসাওরা। শীর্ষে থাকা ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট কাটা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভবিষ্যতেও টিকিট কালোবাজারিদের বিপক্ষে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সোনার হরিণ। অনলাইনে শত চেষ্টা করেও যা সংগ্রহ করতে পারছেন না ফুটবল প্রেমীরা। গেল শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘণ্টা খানেকের মাথায় সাইবার অ্যাটাকে সার্ভার ডাউন হয়ে পড়ে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই।
অফলাইন নাকি অনলাইন, শুরু থেকেই টিকিট বিক্রির মাধ্যম নিয়ে হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত বাফুফে বেছে নিয়েছিল ডিজিটাল মাধ্যম। তবে যাদের দেওয়া হয়েছিল দায়িত্ব, তারা যে অঘটন ঘটাবে তা ছিল অনুমেয়। প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। টিকিট কালোবাজারি ঠেকাতে অনলাইন মাধ্যমকে বেছে নিয়েছে বাফুফে। ভবিষ্যতে কালোবাজারি ঠেকাতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও বেশ আশাবাদী বাফুফে বস। র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখও তার। আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেস আসতে পারে। আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি। স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় হামজা শমীদদের ম্যাচ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবেন অনেক সমর্থক। তবে সেসব ফ্যানদের ধৈর্য ধরতে বললেন বাফুফে সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মুস্তাফিজকে মিস করবেন সিমন্স, বললেন আরব আমিরাতে সিরিজে হেরে মনোবল আরও দৃঢ় হয়েছে টাইগারদের। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়ে দল ঘোষণা। আঞ্চলত্তির ইনজুরি থেকে সেরে না ওঠায় বাদ নেইমার, ফিরেছেন ক্যাসিমেরো। আবারও দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।